আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে অনুশীলনী 1.2 এখানে আহ, প্রথমেই আছে তোমাদের নরব্যক্তিক। 1 থেকে 9 পর্যন্ত নরব্যক্তিক আছে। এই নরব্যক্তিকগুলো আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো, কিভাবে সমাধান করতে হয়। উত্তরগুলো তোমরা কিভাবে সংক্ষেপে দিবে সেটা তোমাদেরকে বোঝাই দেব। একটা নরব্যক্তিক প্রশ্নের উত্তর 1 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। এজন্য খুব চৌকস হতে হয়, খুব চালু হতে হয়, এ ব্যাপারে ধারণা ঠিক রাখতে হয়। এজন্য তোমরা নরব্যক্তিকের উত্তর দেওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে। দেখো তোমাদের কিভাবে প্রিপারেশন করে দেই। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করছো সাবস্ক্রাইবের আগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বেল আইকনটি বাজিয়ে দাও যাতে প্রতিদিন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তো যা হোক, আসো কথা না বাড়িয়ে শুরু করি। 1.2 এখানে দেখো লেখা আছে 289 আর হলো 361। এর বর্গমূল এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 13/19, 17/19, 19/13, 19/17 এরকম দেওয়া আছে। একই জিনিস ঘুরাইয়া দুইবার দুইবার করে দেওয়া আছে। এর মধ্যে সঠিক কোনটা? দেখো, এই দেখো তোমাদের ক্যালকুলেটর দিয়ে দেখাই আমি। 289, 289কে যদি আমি রুট করি, এই যে রুট করি, তাহলে আসলো কত? 17। তাহলে 289-এর বর্গমূল হলো 17। 17 যাবে উপরে। আর 361 এর রুট করলে কত হবে? দেখো 19। তার মানে 17/19 হলো উত্তর। 17/19 এই খ উত্তর। এখন এই একই জিনিস দেখো এইখানেও ঘতেও দেওয়া আছে 19/17। তুমি যদি ভুল করে এটা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার উত্তরটা কেটে যাবে। এজন্য তুমি এই 17/19-এ টিক দিবে। এবার আসো 2 নম্বরে। 2 নম্বরে আছে দেখো 1.1025 এর বর্গমূল কত হবে? এটা তুমি ক্যালকুলেটর ব্যবহার তো নিষিদ্ধ না, এজন্য তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। 1.1025 এটার বর্গমূল কত? বর্গমূল মানে রুট করতে হবে। এই যে রুটে চাপ দিলাম, তার মানে 1.05। 1.05 এই গ হলো উত্তর। দেখতে পাচ্ছ? এক 1.5 দিয়ে দিলে কিন্তু হবে না, 1.05-এ আসতে হবে। এবার আসো 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বর আছে একটি মূলদ সংখ্যা। মূলদ, দেখো তোমাদের এর আগের ভিডিওতে মূলদ কি অমূলদ কি এগুলো আমি তোমাদের দেখাইছি। এখানে শূন্য একটা মূলদ সংখ্যা। আবার যেটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় সেটাও কিন্তু মূলদ সংখ্যা। 5/2 এটা ভগ্নাংশ আকারে লেখা গেছে, তার মানে 0 এবং এই 5/2 এই দুইটাই মূলদ সংখ্যা, কিন্তু রুট মানে 5 কিন্তু রুট মূলদ নয়। কেন নয় আমি তোমাদেরকে দেখাই। এই যে 5কে যদি আমি রুট বার করি তাহলে দেখো 2.23606779774 এভাবে আসতেই আছে। ক্যালকুলেটরের জায়গা না, তাই আসেনি, আসতেছে। যেটার দশমিকের পরে অসীম সংখ্যা থাকে সেটা কিন্তু অমূলদ। কথাটা মনে রাখবা, সেটা মূলদ না। যেটা অসীম হয়ে যায় দশমিকের পরে, ভগ্নাংশ আকারে লেখা যায় না, অসম্ভব হয়ে যায়, এগুলো হলো অমূলদ সংখ্যা। তাহলে এখানে 5 কিন্তু অমূলদ। আর 1 আর 3, এই 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 যে 1 আর 3, এই 0 আর 2.2/5 এই দুটোই হলো মূলদ সংখ্যা। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? 1, 3 কোন জায়গায় আছে? 1, 3, 1 ও 3 এই ক হলো উত্তর। আশা করছি বুঝতে পারছো। এবার আসো পরবর্তীতে লেখছে দুটি ক্রমিক সংখ্যার, এই যে দেখো এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। অন্তর মানে বুঝতে হবে, অন্তর মানে হলো বিয়োগ। অন্তর মানে বিয়োগ। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। ক্রমিক বলতে বোঝায় হলো পরপর। ক্রমিক বলতে পরপর, যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3 এরকমের। যদি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19 হয়, মানে ওই দুইটি সংখ্যার বর্গ করতে হবে। বর্গ করার পরে বিয়োগ করলে যদি 19 হয়, এই তথ্য থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে 4 নম্বরে আছে দেখো একটি সংখ্যা হলো 10। তাহলে 10-এর এই জায়গায় যদি 10 হয় একটা সংখ্যা, তাহলে 10-এর বর্গ করলে কত হবে? 10-এর 10 দিয়ে গুণ দিলে হবে হলো 100। 100। এখন বর্গের অন্তর হলো 19। তাহলে 100 থেকে কত বাদ দিলে 19 থাকে? হ্যাঁ, 100 থেকে যে আমি কত বাদ দিলে 19 থাকে? তাহলে আমি 19টাই বিয়োগ করি।
81। তার মানে হলো এই 81 রে যদি আমরা রুট করি তাহলে 9 হয়। তাহলে 9 হয়। তার মানে হলো একটা সংখ্যা যদি 10 হয়, একটি সংখ্যা 10 হলে আরেকটা সংখ্যা 9। দেখো আবারও দেখাই। 10 10 এ 100, 10 10 এ 100 বিয়োগ 9 নং 81, 81 এই যে বিয়োগ করলে 19 হয়। দেখো 19 হয়, 19। বুঝতে পারছো? এই হলো নিয়মটা। তাহলে একটি সংখ্যা 10 আর একটা সংখ্যা হলো 9। এই দুইটাকে বর্গ করে বিয়োগ করলে 19 হবে। 5 নম্বর আছে সংখ্যা দুটির বর্গের যোগফল। তাহলে বর্গের যোগফল আমরা বর্গ কত পাইছি? 100 আর 81। তার মানে 181। দুটো যোগ করলে কত হবে? 100 যোগ 81, 181 হবে। এই যে 181, উত্তর হলো 181, গ উত্তর। এবার আসো 6 নম্বরে আছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি? 0.01 এর বর্গমূল আমরা করে ফেলাই। 0.01 0.01 এর বর্গমূল কত হবে? এই যে রুট চাপ দিলাম, 0.1 হবে উত্তর। 0.1। তোমাদেরকে সহজে আরেকটা জিনিস বোঝাই দেই। যদি বর্গমূল করি, যতটা কমে বর্গ করলে তার ততটাই বাড়ে। তো এই জায়গায় শূন্য যেহেতু একটা আছে, বর্গমূল করলে এক শূন্য বাদ হয়ে যায়। আবার এটাকে যদি বর্গ করি তাহলে একটা শূন্য বেড়েও যাবে। দেখো 0.01, এটা আবারও যদি দেই 0.01, তাহলে দেখো যে শূন্য বেড়ে যায়। দেখছো? 2 ঘর ছিল, 2 ঘর করে করে দিয়েছি, 4 ঘর হয়ে গেছে। একের তো বর্গ করলে বাড়ে না, এজন্য শূন্য 3টা চলে আসে। এবার আসো 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? বর্গ সংখ্যা দেখো, একক স্থানীয় 2, ধরো 2টাই আমি 2 রে যদি বর্গ করি তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। 8 রে যদি বর্গ করি 8 8 64 হবে। তাহলে 2 দুগুণে 4, 8 8 64, দুটোরই একক স্থানীয় অঙ্ক 4 আসতেছে। আবার আমি অন্যভাবেও দেখি, ধরো একক স্থানীয় অঙ্ক 12, এই যে 12 দিলাম। সরি, একক স্থানীয় অঙ্ক 2 দিয়ে আমি বর্গ করব। বর্গ করলে কি হবে? আবারও 12 দিয়ে গুণ দেই। তাহলে দেখো তো 44, 144 হবে। তার মানে একক স্থানীয় অঙ্ক 4 আসতেছে। 8 গুণ মানে 18 গুণ 18, 18 গুণ 18, তাহলে কত আসবে? 324। আবার যদি 28 গুণ 28 দেই, 28 গুণ 28 একক স্থানীয় অঙ্ক 8 দিয়ে করি, তাহলে দেখো তো 784। তার মানে প্রত্যেকবারই 4 আসতেছে। তার মানে একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ করলেও একক স্থানীয় অঙ্ক 4 হবে। 4 হবে। এটা হলো উত্তর। এবার আমাদের 8 নম্বর দেখি 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে এখানে আমাদের নিয়মটা হলো দেখতে হবে জোড়ায় জোড়ায় কি আছে। 3 এ একটা এ একটা, তার মানে 3 এর একটা জোড়া আছে, 7 একটা জোড়া আছে, কিন্তু 5 এর কোনো জোড়া নাই। এর মানে হলো এই 5 দ্বারা গুণ বা ভাগ করলেই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমি তোমাদেরকে একটু প্রমাণ করে দেখাই। প্রমাণ না করলে তো হবে না, প্রমাণ করে দেখাইতে হবে। দেখো এখানে গুণ করতে বলছে হলো, ভালো করে খেয়াল করো, আমরা 3 3 গুণ 3 9 হলো, গুণ 7 গুণ 7, এবার দেব গুণ 5 গুণ 5। তাহলে এই যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা কিনা? মানে বর্গমূল হলে বুঝবো যে বর্গ সংখ্যা। রুটের উপর চাপ দিই, দেখো তো দশমিক চলে আসছে। হবে না। এজন্য আমাদের কি করতে হবে? আমি 5 আর একটা বাড়াইয়ে গুণ করে দেখি। দেখো 3 গুণ 3 গুণ 9, 7 গুণ 7 গুণ 147 হলো, 145 হলো, গুণ 5। এটাকে যদি 5 দিয়ে ভাগ করি, দেখো 441, এটাকে রুট করলে হবে 21। দেখছো? চলে আসছে। আবার গুণ করার ক্ষেত্রেও যদি করি, দেখো মিলাই দিচ্ছি, 3 গুণ
3 গুণ 7 গুণ 7 গুণ 5 গুণ আরো একটা 5 দেব। তাহলে ২টা ৫ দিয়ে গুণ দিলাম। এখন এসে কত? ১১,০২৫। এটাকে রুট করলে হবে ১০৫। রুট করলে হবে ১০৫। তার মানে আরো একটা ৫ দ্বারা গুণ বা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা একটা বর্গ সংখ্যা হবে এবং তার বর্গমূল নির্ণয় করা সম্ভব হবে। তার মানে উত্তর হলো ৫। তোমাদেরকে আমি বাস্তবে দেখাই দিলাম। এবার আসো, বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা বলতে আমরা বুঝি যেটাকে রুট যার কোনো দশমিকের পরে অসীম সংখ্যা চলে আসে এবং যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় নাই, সেগুলো হলো অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হলো এখানে √2, মানে √2। দেখো দেখাই দেই, তোমাদের এর আগেও লেখা আছে, মানে দেখানো হয়েছে যে অন্য ভিডিওতে দেওয়া আছে যে √2, √3, সরি, হ্যাঁ, √3, √5, √7 এগুলো হলো অমূলদ সংখ্যা। তবুও দেখাই দেই, এই দেখো, এটা 2 এর যদি আমরা রুট করি তাহলে ওই দেখো, এই যে কত চলে আসছে, দেখছো? এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, আসতে আছে সংখ্যা। এজন্য √2 হলো অমূলদ। কিন্তু 9 কি অমূলদ? না। 9 দেখো, 9 যদি রুট করি তাহলে আসবে 3। আবার কত আছে? 16, 25। 16 কে রুট করলে হবে 4। 16 কে রুট করলে হবে 4। আবার 25 কে রুট করলে হবে 5। দেখছো? এগুলো হলো মূলদ সংখ্যা। কিন্তু √2 এটা অমূলদ সংখ্যা। সবসময় মনে রাখবা। 2, 3, 5, 7 এগুলোকে যখনই আমরা রুট ওভার করব, বর্গমূল করব, তখন দেখা যাবে যে দশমিকের পরে অনেক সংখ্যা চলে আসছে। যার কারণে এটা ভগ্নাংশ আকারে লেখা যায় না, এটা অমূলদ সংখ্যা। সবসময় এগুলোকে মনে রাখবা। তাহলে আমাদের ৯ পর্যন্ত হয়ে গেল। ১০ তো মনে হয় বর্গমূল নাই, দেখা যাক। হ্যাঁ, ১০ আছে হলো সৃজনশীল গণিত। এজন্য এই কটা তোমরা খুব সুন্দর করে আয়ত্ত করবে। এখান থেকে তোমাদের পরীক্ষা বাঁধবে। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা নেই। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।